হ্যালো বন্ধুরা, আমি দেখো মেটে আলু রান্না করব। এই দেখো মেটে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কেটে। আর এই দেখো এখানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার এই মাছটা হলুদ নুন মাখিয়ে নেবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। ওই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, সেদ্ধ করা আলুটা আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো। এই দেখো তেলটা হয়ে গেছে, চিড়ে রাখা লঙ্কাটাও দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো একটু, আর ধনে জিরের গুঁড়োটা ভাজাটা দেবো, কাঁচাটা দেবো না। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আবার ঢাকনাটা খুলে দেখি কি হলো। এই দেখো মেটে আলুর তরকারিটা আমার হয়ে গেল। কেউ মেটে আলু বলে, কেউ খাম আলু বলে, এটাকে আমরা মেটে আলু বলি। তোমরা কি বলো বন্ধুরা, কমেন্ট করে জানাবে। তরকারিটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দেবো। আর দেখো ধনে পাতা দিয়ে দিলাম। এবার ঘরে তৈরি করা একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনে জিরের গুঁড়ো। চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর তরকারির রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর তরকারিটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।